শুনেন, বিশ্বনবী দাওয়াত দিয়েছেন কি বলি, তার উত্তর দেন। দেন উত্তর দেন। কি বলি দাওয়াত দিয়েছেন? আজ এ আমলে ইমানে আমল, ওই কথা কইছে। ইমানে আমল কোনো কাম নাই, ইসলাম গ্রহণ করো। আগে ইসলাম। আরে কোরআন নাজিল হয়নি তখন থেকেই শুরু ইসলাম, কিয়ামত পর্যন্ত চলবে ইসলাম। ইসলাম, হ্যাঁ। ইসলামের প্রধান আয়াতের নাম কি বলেন? আপনি তো পণ্ডিত, আমি মূর্খ বকলম, ওর কথা শোনেন না হলে আমি ধরি এলা। ইসলামের প্রধান আয়াতের নাম কি? ইসলামের প্রধান আয়াতের নাম কি? এই তো আমি বললাম, ওইটাই উত্তর দাও। আয়াতুল কুরসি। ওটা বকরি কুস্তি। বকরি কুরসি মানে এটা আমি কোনটা? বললাম ইসলামের আয়াত, প্রধান আয়াতের নাম কি? আচ্ছা, উনি জানেন, আপনি বলে দেন। আপনি বলে দেন। বিশ্বনবী বলছে শর্ত আছে, ইসলামের শর্ত আছে, শর্তটা মানা লাগবে। ইসলাম গ্রহণ করলে কলমা পড়তে হবে, কলমা পড়তে হবে, পড়তে হবে, হ্যাঁ। ওইটা প্রধান। কোরআন শরীফের যত কিছু মুসলমানের সর্বপ্রধান আয়াত হলো কলেমা। কলেমা, হ্যাঁ। উত্তর দিতে পারলো? উনি জানা নাই ওইটা। আয়াতুল কুরসির বিভাগ আলাদা, হ্যাঁ। রহমান সুরে আলাদা, এক একটা আয়াতে এক এক বিভাগ। হ্যাঁ। আর কলমা হলো সমস্ত কোরআনের ও সর্দার। সর্দার, আচ্ছা আচ্ছা। কলমা পড়লে উনি মুসলমান। আসমান জমিন সাত সবক, ওই 17ই রমজানে এই হুজুর বলছিল, আমি কানে শুনি, সাত সবক আসমান জমিন, কলেমার যে ওজন, ইয়ের পাল্লা ভারী, কলেমার পাল্লা ভারী হবে। তাহলে কি ওটা? কলমা। আর ওইটা যদি ইসলাম আর কলেমা যদি মানি চলেন মৃত্যু মুহূর্তের মধ্যে, খোদা আমি বহুদিন থেকে মানি নাই, বুঝি নাই, আমাকে এই মুহূর্তে এই কথা বলিয়ে গ্রহণ করলাম। আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছে, আমি তাকে জান্নাত দেব ইনশাআল্লাহ। তার জবাব হলো কবর। কবর, ওঠে নামাজ নাই। নামাজ কিয়ামতের দিনে হিসাব নিকাশ। হিসাব। কবরে আগে নামাজের হিসাব হবে না, না, আগে কলমার হিসাব হবে। ইসলামের কলেমার জড়িত। ইসলাম কি জিনিস বলুক তো, কি জিনিস শর্তটা বলুক। আর কয়েকই বয়া কলম, ওই 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 মুন্সিটাই বয়া কলম, ওই মুন্সি বা কলম, হ্যাঁ, কারেক্ট কথা। ওই লোকটা আলেম।